বাহরাইনের রাজধানী মানামায় ইসরায়েলি দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাতে মানামার ফাইন্যান্সিয়াল হারবার টাওয়ার্স নামের ওই বাণিজ্যিক ভবনে এই আক্রমণ চালানো হয়। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়, ওই বাণিজ্যিক কমপ্লেক্সটিতে ইসরায়েলি দূতাবাস অবস্থিত হওয়ার কারণে সেটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানি হামলাকে সরাসরি ইসরায়েলি স্বার্থের ওপর আঘাত হিসেবে অভিহিত করেছে। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। মূলত মার্কিন ইসরায়েলি মিত্র বাহরাইনে রাতভর হামলা চালায় ইরান। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রী জানিয়েছে যে রাজধানী মানামায় 3টি পৃথক স্থানে ইরানি হামলা চালানো হয়েছে। এএফপি জানিয়েছে, ইরানের হামলা করা বাহরাইনের ওই হোটেলে মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে। একাধিক অসমর্থিত সূত্র থেকে জানা গেছে, মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। হামলার আগে শুক্রবার বাংলাদেশ সময় সকাল 6টার দিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, রাজধানীতে সতর্কতামূলক সাইরেন বাজছে। ওই সময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে নিরাপদ স্থানে আশ্রয়ে থাকার কথা বলা হয়। এদিকে বাহরাইনের অপর একটি সূত্র জানিয়েছেন, রাজধানী মানামার জুফাইরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 5ম নৌবহর সদর দপ্তরে সেনাদের একটি আবাসস্থল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়াও ইরানি ড্রোন একটি বাড়িতেও আছড়ে পড়েছে বলে জানা গেছে। শুক্রবার স্থানীয় সময় ভোরে এ হামলা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, একটি উঁচু ভবনের একটি অংশে দাউ দাউ করে আগুন জ্বলছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে এক বিবৃতিতে বলেছে, ইরানের আগ্রাসী হামলায় রাজধানী মানামার 2টি হোটেল এবং একটি আবাসিক ভবনে আঘাত এনেছে। এতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু কোনো প্রাণহানি হয়নি। এছাড়াও সৌদি আরব ও কুয়েতকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শুক্রবার মধ্যরাতের পর এসব মিসাইল নিক্ষেপ করা হয় বলে ধারণা করা হচ্ছে। তবে সৌদি আরব, কুয়েত উভয় দেশ জানিয়েছে তারা হামলা প্রতিহত করেছে। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে 3টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়, কিন্তু লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে মিসাইলগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। অপরদিকে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ সীমায় একটি ইরানি মিসাইল প্রবেশ করেছিল, কিন্তু এটি ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে প্রতিরক্ষা মিসাইলের ধ্বংসাবশেষ একটি জায়গায় পড়েছে উল্লেখ করে দেশটি বলেছে, সেখানে খুব অল্প ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস জানিয়েছে, কুয়েত নিজেদের দূতাবাস খালি করে ফেলবে যুক্তরাষ্ট্র। এর আগে আঞ্চলিক উত্তেজনার কারণে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এক্সে দেওয়া বিবৃতিতে দূতাবাস জানায়, চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে কুয়েতে যুক্তরাষ্ট্রের দূতাবাস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। সকল নিয়মিত ও জরুরি কনসুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।